ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে যেহেতু শনিদেব আপনাদের নবম স্থানে ভাগ্যের স্থানে অবস্থান করছিল এবং এই শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে, কিন্তু 3 অক্টোবর 2025 থেকে 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। শনি সাধারণত বৃহস্পতির নক্ষত্রে শুভফল প্রদান করে থাকে বা বৃহস্পতিও শনির নক্ষত্রে শুভফল প্রদান করে থাকে এবং এদের বৃহস্পতি এবং শনিদেবের সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক। এবং বিশেষ করে এখানে শনিদেব যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে বা শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করা মানে একটা দেখবেন দার্শনিক মনোভাবপন্ন উঠে আসবে এবং তার সঙ্গে সঙ্গে ন্যায় নীতি বোধ প্রবল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য অনেকের ভালোবাসা আপনারা কিন্তু লাভ করতে পারবেন। সপরিবারে জাতক দেখবেন যেহেতু এটি ভাগ্যভাবের উপরে থাকছে এবং বিশেষ করে ধর্মসম্মত জীবনযাপন এই জায়গাগুলো কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু করিয়ে থাকে এবং এই বিশেষ করে যখন এই শুভ নক্ষত্রে যখন প্রবেশ করবে, আবার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলো যাদের জন্মকালীন যদি বৃহস্পতি নবতারা চক্রে জন্ম, সম্পদ, মিত্র বা অতিমিত্র নক্ষত্রে যদি অবস্থান করে বা এই যে বর্তমানে এখন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, রাশিভাবে প্রবেশ করতে চলেছে 18 অক্টোবর বা এই যাদের জন্মকালীন তুঙ্গস্থ অবস্থায় ছিল, শুভভাবে অবস্থান করছিল বা স্বক্ষেত্রে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যাদের জন্মকালীন যদি নবতারা চক্রে যদি দেখা যায় যে বিপদ, বদ এবং প্রত্যারী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছিল এবং দুস্থানে বা অশুভভাবে যদি থাকে সাধারণত, তাহলে তাদের ক্ষেত্রে নানান সমস্যা, বাধা, বিঘ্ন, অশুভ প্রভাব কিন্তু পাবেনি। বর্তমানে দেখুন, শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করলো, আপনাদের থেকে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এখানে যে শনিদেব যে দৃষ্টি দিচ্ছিল এতদিন আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল এবং রোগ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল। কিন্তু বৃহস্পতিও অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে এবং বৃহস্পতি এখানে নিজের নক্ষত্রে রয়েছে এবং এই 17 তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনাদের সাপেক্ষে ষষ্ঠ এবং বিশেষ করে নবম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছিল। দৃষ্টি ছিল আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি ছিল এবং ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি ছিল এবং অষ্টম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি ছিল। তবে 18 অক্টোবর থেকে যখনই আপনাদের রাশিভাবে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে, কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিভাবে এটি বৃহস্পতির আনন্দের জায়গা, এটা তুঙ্গস্থ স্থান যখনই অবস্থান করলো, হ্যাঁ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাবেরও অধিপতি গ্রহ এখানে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি রাখবে এখানে অষ্টম ভাবের উপরে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখবে, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে এখানে যখনই আপনাদের রাশিভাবে বৃহস্পতির প্রবেশ, যেটি 18 তারিখ থেকে আপনারা বিশেষ করে দেখবেন আত্মবিশ্বাস অর্জন এবং স্বাস্থ্য উন্নতি ঘটাবেই, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বিদ্যা চর্চা ক্ষেত্রে সাফল্য জায়গাটা নিয়ে আসবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি,
শত্রুতা হানি ঘটাবে এবং কাজকর্মে সার্থকতা বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এবং বিশেষ করে দেখবেন আপনাদের ক্ষেত্রে ঋণের জায়গাটা উঠে আসা মানে পরিশোধ করার জায়গাটা কিন্তু উঠে আসবে এবং ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিতে বিশেষ করে সাফল্য প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ বা অনুগ্রহ আপনারা বিশেষ করে ভাজন হয়ে উঠবেন এবং মানসিক শান্তি বিবাহের যোগ ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে আর্থিক উন্নতি এবং এখানে নবম ভাবেরও নির্দেশক বা এখানে যেটা নির্দেশ করবে তীর্থস্থান বা ধর্মস্থান দর্শন ভাগ্য উন্নতি ভাগ্যপতি যেহেতু আপনাদের সেই বৃহস্পতি রাশিভাবে থাকা বা লগ্নভাবে থাকা ভাগ্যের উন্নতি গৃহে শুভ কর্মের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে অভিপ্রেত কাজকর্মে সাফল্য এবং আইনি সংক্রান্ত যদি কোনো ঝঞ্ঝট ঝামেলা থাকে সেখানে কিন্তু সার্থকতা অতি অবশ্যই নিয়ে আসবে এবং প্রতিযোগিতায় সাফল্য তবে কর্ম দক্ষতার স্বীকৃতি এবং উদ্যম লাভ করবেনই এবং বর্তমানে দেখবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যখনই বৃহস্পতি আপনাদের এখানে প্রবেশ করবে এবং শনিদেবে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতিও কিন্তু আপনাদের ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার।